জীবনযাত্রায় অনেক ক্ষেত্রে দেখেছি যে অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে বা খেলাধুলার কারণে তার শোল্ডারে কিছুটা ব্যথা পেয়েছে, কিন্তু একটা টার্ম আমরা শুনে থাকি যে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। একটু আপনার কাছে জানবো যে এই ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বলতে আসলে কি বোঝায়? ক্রনিক শোল্ডার ডিসলোকেশন বলতে বোঝায় আসলে যখন আমাদের শোল্ডার জয়েন্টটা রিপিটেডলি খুলে যায়। যেসব রোগী এই প্রোগ্রামটা দেখছেন যাদের শোল্ডার ডিসলোকেশন একবার হয়েছে তারা এটা জানে যে এটা কতটা পেইনফুল হতে পারে। যখন এটা ক্রনিক বলা হচ্ছে এই কারণে, যখন একবার আমাদের দেহের যতগুলো জয়েন্ট আছে তার মধ্যে খুব দুর্বল একটা জয়েন্ট হচ্ছে শোল্ডার জয়েন্ট। এটা মেইনলি স্টেবিলাইজ মেইনটেইন করে, এটা শক্তিশালী হয়, আশেপাশে লেগে থাকে বিভিন্ন মাসেল এবং লিগামেন্ট দ্বারা। যখন কোনো কারণে কোনো ট্রমা, আঘাত অথবা যে কোনো কারণে হোক একবার এই শোল্ডার জয়েন্টটা তার জয়েন্ট থেকে ছুটে চলে আসে, এই যে তার পাতয়ে একবার চলে আসলো, তার আশেপাশে যতগুলো লিগামেন্ট এবং মাসেল বা ক্যাপসুল থাকে এটাকে সে ডিস্ট্রয় করে ফেলে। একবার যখন শোল্ডার জয়েন্ট ছুটে চলে যায় তখন কিন্তু রুগীদের যে কি পেইন হয় এটা যার একবার হয়েছে সে বোঝে। এবং আমরা যখন আমাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিউটি করতাম, আমরা ইমার্জেন্সি দূর থেকে দেখলেই বুঝতে পারতাম এই রোগীটা শোল্ডার ডিসলোকেশন হয়ে গেছে। শোল্ডার ডিসলোকেশনটা যখন হয়ে যায় রোগীরা টিপিক্যাল একটা ফিচার নেই আমাদের কাছে, সে নর্মালি যে জয়েন্টটা ডিসলোকেশ হয় সেই জয়েন্টটাকে সে আর একটা হাত দিয়ে ধরে সামনের দিকে ঝুঁকে আমাদের কাছে আসে।